আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, যদি টাকা না দিয়ে ভিন্ন কিছু দেয়, একটা টাকাও যাকাত আদায় হবে না। আমার এই কথা লাইভ হচ্ছে, এটা ভিডিও হবে, ইউটিউবে যাবে। আমি চ্যালেঞ্জ তামাম পৃথিবীর মুফতিদেরকে, কেউ বলতে পারবে না জায়েজ। আপনি দান সদকা করতে পারেন, যাকাত করতে হবে আপনাকে হিসাব করে। যাকাত কি বিধান? ফরজ বিধান। কি বিধান? মনে রাখবেন, নামাজ যেভাবে ফরজ, নামাজের মাসআলা মাসাইল জানাও কি ফরজ। যাকাত যেভাবে ফরজ, যাকাত হিসাব করে আদায় করাও ফরজ। মাসালা বুঝছেন? কয়েকজন বড় লোক হিসাব করে যাকাত আদায় করে, ওরা দান সদকা করে, মুঠ করে দান করে দেয়, সদকা করে দেয়, কিন্তু বছর শেষে আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। যদি আপনি হিসাব করে যাকাত না দেন, আপনার যাকাত আদায় হবে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ, আপনি 4 রাকাত পড়লেন, হবে? আপনার 2 রাকাতই পড়তে হবে। 1 রাকাত পড়লেন, হবে? আপনার যাকাত যা আসছে তাই দিতে হবে। কম দিবেন, হবে? বেশি দিবেন, হবে? তবে বাকিটা আপনার নফল বা সদকার সব হবে, কিন্তু আল্লাহ বলছেন হিসাব করে দিয়ে, আপনাকে হিসাব করেই দিতে হবে। এরপরে বিভিন্ন মার্কেটে লেখা থাকে এই দোকানে যাকাত শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আল্লাহ রে ভাই, এমন শাড়ি আর এমন লুঙ্গি 2-4টা ধোয়া দিলে পরে চিপ দিয়ে লাড়া দিলে এই শাড়ি কয়েকদিন পরে মশারি হয়ে যায়। বান্দা যদি নামাজ পড়ে তো আমার সাথে সম্পর্ক ভালো থাকে, আর বান্দা যদি যাকাত আদায় করে তো পরস্পরে মানুষের মাঝে সম্পর্ক ভালো থাকে। আল্লাহ কি বুঝাইলেন? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আর যাকাত একই সাথে কতবার এনেছেন? 28 বার। কতবার? 28 বার এনে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চান, শোনো, যদি তুমি সালাত কায়েম করো তো আমি তোমার রব, আমি তোমার মনিব, আমি তোমার আল্লাহ, আমার সাথে তোমার সম্পর্ক তাআল্লুক মা আল্লাহ হবে, সম্পর্ক ভালো হবে। আর তুমি যদি সমবন্টন আকারে যাকাত আদায় করো তাহলে মানুষে তোমরা যে সমাজে বসবাস করো, একজন আরেকজনের সাথে ধনী আর গরিবের মাঝে সম্পর্ক ভালো থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর এই বিধান সুন্দর নাকি অসুন্দর? ভালো না মন্দ? কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমরা নামাজ কায়েম করি বা নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, সবই করি, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা গড়িমসি করি। কি কথা ঠিক না? গড়িমসি কেন হয়? কোন কারণে হয়? কিভাবে হয়? কত পার্সেন্ট যাকাত আসলে গড়িমসি হয়, এটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যেখানে সালাতের কথা আসছে সেখানেই যাকাতের কথা আসছে। আপনি কোরআনের পড়তে পৃষ্ঠায় দেখবেন আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ সালাতের সাথে সাথে যাকাতকে নিয়ে আসছে। মুহতারাম হাজরিন, আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তি তো নামাজ রোজা করে না। কি বলি? নামাজ রোজা করে না। আমরা নামাজের সাথে রোজাকে নিয়ে আসছি, যে নামাজ রোজা করে না। অনেক সময় আমরা বলি ইসলামের ভিত্তি 5টি, আসলেও ইসলামের ভিত্তি 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না? যাকাতকে সর্বশেষ নিয়ে আসছি। কি কথা ঠিক না? আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। যারা মাসআলা জানতে চান, বুঝতে চান বা শিখতে চান যাকাত আল্লাহ তাআলা কেন দিয়েছেন, আমি আশা রাখবো আপনাদের কাছে আপনারা আজকের আলোচনাটা খুব তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ। আপনারা খরগোশের মতো কান খাড়া করে শুনবেন ইনশাআল্লাহ। পারবেন তো? না ঘুমাইবেন? আচ্ছা, যদি ঘুমান আমার দায়িত্ব কিভাবে ঘুম ভাঙাইতে হয় এটা আমার উপরে ছেড়ে দেন। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, ইসলামের ভিত্তি কয়টি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে 5 নম্বরে নিয়ে আসছি। কত নম্বরে? কিন্তু আল্লাহ এবং তার রাসূল কোথাও কোনো স্থানে কোনোভাবেই যাকাতকে 5 নম্বরে স্থান দেন নাই। এটা আমরা নিয়ে আসছি। আমাদের মগজে শয়তানে পেশাব করেছে
যার ফলে আমরা এই জাকাতকে কোথায় নিয়ে আসছি? 5 নম্বরে। যদি পারতাম এই জাকাতকে বা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে এটা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিতাম, পারি না বলে 5 নম্বরে নিয়ে আসছি। কিন্তু আল্লাহ বলেছেন সালাতের পরে জাকাতের কথা। আল্লাহ ইসলামের এই 5টা ভিত্তির মধ্যবর্তী স্থানে আল্লাহ জাকাত রেখেছেন। কোথায় রেখেছেন? অর্থাৎ জাকাতের আগে 2টা ভিত্তি, জাকাতের পরেও 2টা ভিত্তি। ইসলামের ভিত্তি মোট কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরাও নুরানি মাদ্রাসাগুলোতে মক্তবের বাচ্চাদের কিভাবে শিখাই? ইসলামের বেনা 5টি, কালিমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এভাবে পড়াই। এটা ভুল। এটা কি? আল্লাহ কোরআনে বলেছেন সালাতের পরে জাকাতের কথা। যেভাবে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নম্বর। 2 নম্বরে বলেছেন ইকামিস সালাহ, 3 নম্বরে বলেছেন ওয়া ইতাইজ যাকাহ, 4 নম্বরে বলেছেন ওয়া সাওমি রমাদান, 5 নম্বরে বলেছেন হজ। 5 নম্বর কি বলেছেন? হজ। মোহতারাম হাজরিন, জাকাত রাখছেন কোথায়? মাঝখানে। জাকাতের আগে 2টা ভিত্তি বা 2টা খাম্বা, জাকাতের পরে 2টা খাম্বা। আরবের যুগে যখন নবী হাদিসটা বলেন তখন এরকম ইমারত, বিল্ডিং ছিল না, বড় বড় টাওয়ার বিল্ডিং ছিল না। তখন মানুষ তাঁবুতে বসবাস করত। কিসে বসবাস করত? তাঁবু টানাতো মরুভূমির মাঝখানে বা বাসা বাড়িতে তারা তাঁবু টানিয়ে, যেখানেই তারা থাকতো তাঁবু টানিয়ে বসবাস করত। এই তাঁবুগুলোর 5টা খুঁটি ছিল। কয়টা খুঁটি ছিল? জোরা বলবেন কয়টা? এই তাঁবুর 4 কর্নারে 4টা, 4 কর্নারে 4টা, মাঝখানে ছিল লম্বা একটা। ঠিক না? যারা এই যে এখনো ইসলামী ইতিহাসের বিভিন্ন এই যে যুদ্ধের ইতিহাসগুলো দেখেন, কি কি জানো আছে? কয়েকটা সিরিজ বের হলো না, কি কি জানো? নাম জানো কি? হ্যাঁ, ওসমানী সাম্রাজ্যের যেই এইগুলো, এই সিরিজগুলোর নাম কি? আর্তুরুল, মাশাআল্লাহ, আর্তুরুল। আর কি? আর্তুরুল আছে, তারপরে গাজী আর্তুরুল, তারপরে ওই যে ওসমানী খেলাফতের যে শাসন ব্যবস্থাগুলো, যেগুলো ওয়েব সিরিজগুলো তুরস্কের ইস্তাম্বুল থেকে বের হয় যে সিরিজগুলো, ওখানে দেখলে আপনি দেখতে পারবেন মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছিল তাঁবুর ভিতরে আবদ্ধ জীবনযাপন। এই তাঁবুরগুলোর 4 কর্নারে 4টা খুঁটি, মাঝখানে লম্বা একটা খুঁটি। তা আল্লাহ রাসূল বুঝান জাকাত হলো তাঁবুর মতো মাঝখানে লম্বা খুঁটি। যদি এই মাঝখানের খুঁটি না থাকে, বাকি 4 খুঁটির স্থায়িত্ব থাকে না, বাতাসে হেলে দুলে বা যে কোনো এক পার্শ্বে, এক কর্নারে এটা হেলে যায় বা পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চান, যারা যেই সমাজে বা যেই রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, ওই সমাজের সচ্ছলতা, ওই সমাজের ইনসাফ দিন দিন বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি জাকাত না থাকে তাহলে কি হবে? ওই সমাজ দিন দিন অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে যাবে। মোহতারাম হাজরিন, তাহলে এবার আসেন, জাকাত থাকলে কি লাভ আর জাকাতের বিপরীত সুদ থাকলে কি লাভ? সুদের যে কি পরিমাণ ভয়াবহতা বা সুদ যে কতটা খারাপ, যারা আমরা মোটামুটি ঋণগ্রস্ত, বিভিন্ন ব্যাংক থেকে সুদের উপর ডিপেন্ড করে যারা আমরা ঋণ নেই, বা ব্যক্তি বিশেষ যারা সুদে টাকা লাগায় তাদের থেকে যারা আমরা ঋণ নেই, অন্তত তারা আমরা বুঝি সুদ যে কতটা খারাপ। এটা বলে কয়ে সুন্দর করে বোঝানোর দরকার নাই। অন্তত এই যে আমাদের এখন ঈদ আসছে, আমি অন্তত দেখি চোখ কান খোলা রাখি, যারা অন্তত ব্যাংকের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। এখন তো ঈদ উপলক্ষে সরকারি ছুটি হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্সগুলো বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে সরকারি অফিসার বা ব্যাংকের অফিসার যারা আছেন, তারা বাড়ি বাড়ি ঢুকে ঢুকে গ্রামে গিয়ে গিয়ে সুদের টাকাগুলো তারা সংগ্রহ করতেছেন। বলতেছেন যে ভাই, আপনার ডেট ছিল 25 তারিখ, যেহেতু ঈদের বন্ধ থাকবে, 25 তারিখে কিস্তি নেওয়া সম্ভব না, আপনাকে ঈদের আগেই কিস্তি পরিশোধ করতে হবে। বেচারা বেকায়দায় পড়ে গেছে, কারণ তার তো এখন অর্থনৈতিক অবস্থা ভালো না, ব্যবসা মন্দ, হাতে টাকা নাই, পয়সা নাই, পকেট ফাঁকা, কিভাবে দিবে? শুধু এক ব্যাংকেই তার ঋণ না, এরকম 8-10টা ব্যাংকে তার সে ঋণগ্রস্ত।
আছে না এরকম? বিভিন্ন চাপ বোঝা সইতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে বলেন সুদ ভালো না খারাপ? যারা বলেন সুদ ভালো না খারাপ? সুদের কড়াল গাছ আজকে গোটা সমাজ আক্রান্ত। এই সুদ হলে পরে, সুদ অর্থনৈতিক ব্যবস্থার কারণে ধনীরা দিন দিন ধনী হয় আর গরিব দিন দিন গরিব হয়। ধনীরা দিন দিন ধনী হয় আর গরিবরা দিন দিন গরিব হয়। আমি গত বছর আজকের এই জুমাতে আলোচনা করছিলাম। আমি বলেছিলাম আমার এই ভিডিওটা কয়েক লক্ষ মানুষ দেখেছে। আমি বলেছিলাম বড়লোকদেরকে উদ্দেশ্য করে যে জাকাতের নামে তামাশা বন্ধ করুন। ইউটিউবার ভাইয়েরা এটাই ভাবেই দিছে, জাকাতের নামে তামাশা বন্ধ করুন। অনেক মানুষ দেখেছে আজকে আমাদের সমাজে বড়লোকরা জাকাত দিতে গিয়ে যেই পরিমাণ তামাশা করে, যেই পরিমাণ টলের শিকার হয়, আর আল্লাহর সাথে কি পরিমাণ মশকরা করে আমি এটা সামনে বলবো। এর আগে আমি আপনাদেরকে বুঝাই নেই সুদ যে কতটা খারাপ। ধরেন একজন কৃষক, মধ্যবিত্ত ফ্যামিলির একজন সদস্য বা একজন মানুষ, সে এক খণ্ড জমি নিছে, এর উপরে সে চাষাবাদ করবে। এখন সে এখানে চাষাবাদ করতে গিয়ে তার সার লাগবে, হসপিট লাগবে, পানির পাম্প লাগবে, পানি চাষ করতে হবে। এরপরে এটা সপ্তাহে সপ্তাহে বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বদলির কামলার খরচ দিতে হবে। কি লাগে না এগুলো? এখন তার ধরেন 1 লক্ষ টাকার প্রয়োজন এই আনুষঙ্গিক কাজ কারবার করতে গিয়ে, 1 লক্ষ টাকাই ধরেন। এখন সে আমাদের সমাজের সোনালী, রূপালী, এরপরে গ্রামীণ, আশা, এরপরে ইত্যাদি যে সমস্ত ব্যাংক আছে যেগুলো ক্ষুদ্র ঋণ দেয় মানুষদেরকে, আল্লাহর এই বান্দা বেচারা এই সমস্ত ব্যাংকের দ্বারস্থ হবে। দ্বারস্থ হলে পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে 1 লক্ষ টাকা দিবে, তবে তার সাথে বছরে 50,000 টাকা সুদটা লাগাই দিবে যে তুমি 1 লক্ষ টাকা নাও জমির উপরে, বছর শেষে তুমি আমার 50,000 টাকা দিবা। তাহলে আল্লাহর এই গরিব বান্দা ব্যাংক থেকে নিল কয় লাখ? কথা কি আমার বুঝেন? 1 লাখ নিল, কয় লাখ? 1 লাখ। তাকে বছর শেষে পরিশোধ করতে হবে কত? 1,50,000 টাকা, 1.5 লক্ষ টাকা, তাই না? এবার ধরুন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা নিয়ে সে তার জমিতে ফসল ফলাইল, পানির পাম্প কিনলো, পানি সেচ করলো, কামলা লাগাইলো, চাষাবাদ করলো, মোটামুটি সুন্দর ফসল উৎপাদন হয়েছে। হঠাৎ আল্লাহ না করুক অতিবৃষ্টির কারণে, আকাশ থেকে শিলা পড়ার কারণে, শিলাবৃষ্টির কারণে, অথবা রৌদ্রের প্রচণ্ড তাপের কারণে বা অনাবৃষ্টির কারণে তার এই ফসলি জমি নষ্ট হয়ে গেল। পুরোপুরি নষ্ট না হোক, 4 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেল। 3 মাস বা 6 মাস পরে সে যখন তার এই জমি থেকে ফসল উঠাইল, উঠানোর পরে দেখা গেল সে যা খরচ করেছে এটা উঠছে তো দূরের কথা, আরো ভর্তুকি লাগছে। এরকম হয় না? এখন বলেন তার যে এই অর্থনৈতিক সমস্যা, বা সে ঠিকমতো ফসল ফলাইতে পারলো না, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে তার ফসল আবাদি জমি নষ্ট হলো, আপনি যতই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করেন আর আব্বা ডাকেন, মা বাবা ডাকেন, যতই বলেন যে 1 লক্ষ টাকা আনছে এটাই দিব, বাকিটা দেওয়া সম্ভব না, ব্যাংকের ম্যানেজার কি 50,000 টাকা মাফ করবে? ওই সুদটা মাফ করবে? সুদ তো মাফ করবেই না, বরং আপনার ধরে পাড়া দিয়ে আপনি যদি দেরি করেন চক্রবৃদ্ধি হারে আপনার উপর আরো কিস্তি চাপাই দিবে, মুনাফা চাপাই দিবে। এই 1.5 লক্ষ গিয়া 2 লক্ষের পর্যায়ে দাঁড়াবে। কি এটা বাস্তব না? এটাকে আমি বানাই বলতেছি না? চূড়ান্ত বাস্তব। জোরা বলেন, চূড়ান্ত বাস্তব না? এবার ব্যাংক যে আপনাকে 1 লক্ষ টাকা দিল, এটা কি ব্যাংকের বাবার টাকা? কথা বুঝেন ভালো করে। ম্যানেজারের বাপদাদার সম্পদের বিক্রি করে টাকা? নাকি আপনার আমার মতো জমিদার, বড়লোক যারা এলাকার শিল্পপতি, ওদের 1 লক্ষ টাকা ব্যাংকে রাখছিল, ওই টাকাটা আপনাকে ব্যাংক দিছে, তাই না? ওই 1 লক্ষ টাকা ব্যাংক আপনাকে দিছে, বিনিময়ে নিতেছে কত? 1.5 লক্ষ টাকা। সুদে আসলে কত? 1.5 লক্ষ টাকাই ধরেন, চক্রবৃদ্ধি হার বাদ দেন, 1.5 লক্ষ টাকাই ধরেন। এই 1.5 লক্ষ টাকা থেকে ব্যাংক 1 লক্ষ টাকা বুঝে পাইল, আর ওই যে বড় লোক 1 লক্ষ টাকা ব্যাংকে রাখছে, যে টাকাটা ব্যাংক আপনাকে দিছে, সেই বড় লোকের ফান্ডে আপনার 50,000 থেকে 20,000 টাকা চলে গেছে।
আর ব্যাগ নিল সুদে আসলে লাভ 30,000। তাহলে এর দ্বারা কি বুঝলেন? বড়লোক সুদের কারণে দিন দিন কি হয়, আর গরিব দিন দিন গরিব থাকে। গরিব কি থাকে? আচ্ছা বলেন, এর থেকে আর কি সহজভাবে বোঝানো সম্ভব? এর থেকে সহজ করে বোঝানো সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, এই সুদ সমাজকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা প্রথমত বুঝি না সুদ যে খারাপ। যখন টাকা নেই, গরম গরম বাজার করি, গরম গরম খাই, দোকানে মাল উঠাই, বাস ভালো চলতেছি। যখন কিস্তির সময় আসে, মোটামুটি 1-2টা কিস্তি ভালো দেওয়া যায়, 3-4 মাস গেলে পরে হাইরে জ্বালা, বড় জ্বালা, অন্তরে জ্বালা। এই কিস্তির টাকা শোধ করতে গিয়ে সমাজে হেয় প্রতিপন্নর শিকার হতে হয়, সমাজে লাঞ্ছনার শিকার হতে হয়। এই কিস্তির লোক এসে দোকান পাটে, ঘরের উঠানে, বাড়ির আঙ্গিনায় বসে থাকে, ঠিক না? শেষ পর্যন্ত ঘরের বাড়িগুলি সব হাতে পায়ে ধরে, স্যার এইবারের সপ্তাহের মতো মাফ করেন, আগামী সপ্তাহে ইনশাল্লাহ 2 কিস্তি একসাথে আদায় করে দেব। এরকম হয় না? হয় কি না? প্রিয় ভাইরা আমার, আমি এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলতেছি না। আমি সমাজের যে দোষগুলো দেখি, এগুলো আমি জুমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, যদি যাকাত থাকতো, আমি আজকে সকালে গুগলে দেখলাম, বাংলাদেশের যারা মিলিয়নার বিলিয়নার, যারা মধ্যবিত্ত বড় লোক না, মোটামুটি 8-10 লাখ টাকার মালিক এরকম না, যারা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, এই সমস্ত সমীকরণে দেখা গেছে যদি তারা বছরে সঠিকভাবে, সাধারণভাবে যদি তারা যাকাত আদায় করত, তাহলে প্রত্যেক বছরে বাংলাদেশের ফান্ডে, যাকাত ফান্ডে, অর্থমন্ত্রীর হাতে যাকাত আসতো 40,000 কোটি টাকা। কত? এটা কাদের হিসাব? যারা মিলিনিয়র, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ, এরকম বড় বড়, প্রাণ গ্রুপ, এরকম বড় বড় গ্রুপ, যারা বড় বড় গ্রুপ, কত যাকাত আসতো? 40,000 কোটি টাকা। এবার আসেন, আমাদের এই রূপগঞ্জে বড় বড় ব্যবসায়ী, ধনী শিল্পপতি আছে না? আছে না? নাই? আছে। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত শিল্পপতি, ধনী, বড়লোক যারা আছেন, তারা যদি সঠিক হারে যাকাত দিতেন, আচ্ছা বলেন সমাজে গরিব থাকতো? আপনি তো মুখে বললেন গরিব থাকতো না, কিন্তু এটা আপনারা বোঝার চেষ্টা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের উপর যাকাত চাপিয়ে দেন নাই, বরং ইহসান করেছেন। আল্লাহ বলেছেন, তোমার কাছে 100 টাকা আছে, তুমি 2.5 টাকা যাকাত দাও। কত টাকা? 100 টাকা হারে কত টাকা যাকাত আসবে? আপনার কথা বলেন না কেন? কত টাকা? সবাই বলেন, কত টাকা? আচ্ছা, 100 টাকা থেকে 2.5 টাকা দিলে খুব কষ্ট হয়, গায়ে লাগে। অনেক সময় তো ভিক্ষুকরা 5 টাকা 10 টাকা দিয়ে দেন, তাই না? গাড়ি থেকে নামছেন, রিক্সা ভাড়া দিবেন, পাশে ভিক্ষুকে হাত পাচ্ছে, 10 টাকা 20 টাকা দিয়ে দেন। তো আপনি 100 টাকা থেকে 20 টাকা দিয়ে দিচ্ছেন, আপনার কাছে আছে 80 টাকা, গায়ে লাগে না। কিন্তু যখন আপনি আল্লাহ বললেন যে আপনি 100 টাকা থেকে 2.5 টাকা দিয়ে দেন, 97.50 আপনার কাছে রেখে দেন, তখন আপনার গায়ে লাগে কেন? অনেকের ওই সময় গায়ে লাগে না। 1 লক্ষ টাকায় যাকাত আসে 2,500 টাকা। কত টাকা? তাহলে এবার বলেন, 1 কোটি টাকায় যাকাত আসবে, 100 কোটি টাকায় যাকাত আসবে 2.5 কোটি টাকা। কথা কয় না কে? 100 কোটি টাকায় যাকাত আসবে কত কোটি? আচ্ছা বলেন, আমাদের এই রূপগঞ্জে অত্যন্ত গাউসিয়ার যে বড় বড় ব্যবসায়ী আছে, এরা কি 100-200 কোটি টাকার মালিক নাই? আমাদের নারায়ণগঞ্জে নাই? আমাদের নরসিংদী বাবুরহাট ব্যবসায়ী নাই? নরসিংদী শহরে নাই? নারায়ণগঞ্জ শহরে নাই? গাউসিয়ার ব্যবসায়ীরা নাই? আচ্ছা, এই সমস্ত ব্যবসায়ীরা যদি 100 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা যাকাত দিয়ে দেয়, আমাদের এই রূপগঞ্জে, নারায়ণগঞ্জে অন্তত গরিব থাকার কথা। এবার আসেন, তারা যাকাত কেন দেয় না? বুঝেন সহজে। এই সমস্ত ধনী মানুষ যারা বৎসরে যখন হিসাব করে, যখন 5 লাখ 10 লাখ টাকা আসে শিল্পপতি মানুষগুলা, তখন 5 লাখ টাকার যাকাত দিয়ে দেয়, গায়ে লাগে না। 10 লাখ টাকা ইফতার মাহফিল করে, ইফতার বিভিন্ন পণ্য সামগ্রী দিয়ে বা শাড়ি লুঙ্গি দিয়ে ঈদের ঈদ সামগ্রী হিসাবে এগুলো দিয়ে দেয়, গায়ে লাগে না। যখন সে চিন্তা করে আমার বছর শেষে 2.5 কোটি টাকা যাকাত আসছে, তখন তার মগজে কুত্তায় পেশাব করে,
তখন শয়তান তারে বুঝায়, আরে বেটা 2.5 কোটি টাকা জাকাত দিয়ে দিবি, তুই তো পারস এই 2.5 কোটি টাকা দিয়ে আলাদা একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাইতে। কি কথা ঠিক না? তুই তো পারস কয়েকটা প্লট বানিয়ে বিক্রি করতে 2.5 কোটি টাকা দিয়ে, কয়েক কানি সম্পদ কেনা যাবে 2.5 কোটি টাকা দিয়ে, গ্রামে এগ্রো ফার্ম করা যাবে, এগ্রো ফার্ম করে প্রায় 200-250 গরু রাখা যাবে, এগ্রো ফার্ম করা যাবে। শয়তান তার এই বুদ্ধি দেয়, তখন ওই বড় লোক 2.5 কোটি টাকার জাকাত আর দেয়। কি কথা ঠিক না? মোহতারাম হাজরিন, আজকে জাকাতের নামে শাড়ি আর লুঙ্গি দেওয়া হয়। কি দেওয়া হয়? সবাই বলেন। আপনারা মনে শাড়ি লুঙ্গি নেন না, এজন্য কথা কন না। কি নেন না আপনারা? আপনি না নেন, আপনার পার্শ্ববর্তী ভাই তো নেয়, তো কথা কন না কে? কি দেওয়া হয় জাকাতের নামে? যারা বলেন কি দেওয়া হয় জাকাতের নামে? শোনেন, শাড়ি আর লুঙ্গি যে দেয় এটা বুঝার আগে আরেকটা পয়েন্ট বুঝে নেন। সেটা হলো, ধরেন 1 লক্ষ টাকায় জাকাত আসছে কত? 2,500। কত? আর 1 কোটি টাকায় জাকাত আসছে কত? 2.5 লক্ষ টাকা। কত? 1 কোটি জাকাত আসছে কত? অর্থাৎ শতকরা 2.5% জাকাত গরিব মিসকিনকে দান করতে হয়। এটা দান না, এটা গরিব মিসকিনের হক। কার হক? যারা বলেন কার হক? গরিব মিসকিনের হক। আপনি ভাবতেছেন আপনি তারে জাকাত দিয়ে আপনি ইহসান করতেছেন, তার উপর আপনি মায়া করছেন, দয়া করছেন। ভাই শোনেন, যদি আপনার জাকাত গরিব না নেয়, গরিবের কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি আপনার জাকাত ইনসাফ ভিত্তিকভাবে সমবন্টন হারে গরিবের মাঝে বন্টন না করে দেন, আপনার কিন্তু গুনাহ হবে। এবার বলেন, জাকাত আপনি না দিলে, যদি জাকাত গরিব না নেয়, গরিব গুনাহগার হবে না? আপনি না দিলে গুনাহগার হবে। তাহলে জাকাত দেওয়া আপনার দায়িত্ব, জাকাত নেওয়া কিন্তু গরিবের দায়িত্ব না। কি কথা ঠিক না? জাকাত নেওয়া গরিবের দায়িত্ব না জাকাত দেওয়া বড় লোকের দায়িত্ব? জাকাত দেওয়া, এগুলো গণিতিক হারে মাসআলাগত ব্যাপার, বুঝতে একটু কষ্ট হবে। তারপর আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এটা আপনারা আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, যারা ঘুমাইতেছেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাই। গুরুত্বপূর্ণ কথা, এগুলো হয়তো সচরাচর মসজিদে আলোচনা হয় না, একটু শোনেন, ভালো করে শোনেন। বড়লোক ব্যক্তি জাকাতের নামে কি দিল? শাড়ি আর লুঙ্গি বা পণ্য সামগ্রী দিয়ে দিল, খাদ্য এগুলো সামগ্রী দিয়ে দিল। উচিত ছিল কি টাকা দেওয়া? উচিত ছিল কি? আমার দিকে তাকান, উচিত কি ছিল? এ হক টাকার, হক টাকার না বড় লোকের? হককার? আল্লাহর আদেশ, আদেশকার আল্লাহ। আল্লাহ অনেক কথা ভাই, খালি ভিতরে আসতেছে, মানে কোনটাতে কোন রকম বুঝতেছি না, বুঝছেন? সহজে বলি, বুঝে নেন। আদেশকার আল্লাহ। আল্লাহ বলছেন 100 টাকা থেকে 2.5 টাকা জাকাত দিয়ে দাও। এই 2.5 টাকা হককার? গরিবের হক। মাসআলা বুঝেন, হককার? গরিব যদি না নেয়, গরিব গুনাহগার হবে না। তুমি যদি না দাও, গুনাহগার হবা। তাহলে দায়িত্ব বেশি কার? গরিবের না বড় লোকের? না দিলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা। আল্লাহ গরিবকে বলবেন না, এই বেটা তুই বড় লোকের ধারে ধারে গিয়ে জাকাত কেন নিলি না, আল্লাহ এটা বলবেন না। আল্লাহ বড় লোককে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন, তোরে আমি 100 কোটি টাকার মালিক বানিয়েছিলাম, 1 কোটি টাকা থেকে বছরে 2.5 কোটি টাকা জাকাত আসছিল, তুই এই টাকা হিসাব করে গরিবের মাঝে কেন বন্টন করিলি না? আজকে হিসাব দে, আর পরে সামনে যা। ঠিক না? ঠিক জোরে কয় না? এই প্রশ্ন আল্লাহ কাকে করবেন? গরিবকে করবেন। তাহলে ভয় অন্তরে বেশি থাকা কার দরকার? কিন্তু আজকে বড় লোকের এই ভয় আছে? যারা বলেন আছে? বড় লোকের অন্তরে এই ভয় নাই। এবার আসেন, বড় লোক জাকাতের নামে কি দিল? শাড়ি আর লুঙ্গি গরিবের মাঝে বিতরণ করলো। আচ্ছা ভাই, বড় লোক গরিব তো আপনার কাছে শাড়ি লুঙ্গি পানা না, আপনার কাছে টাকা পানা। কি পানা? আপনার কাছে কি পানা? আল্লাহ বলছেন শতকরা হারে 2.5 টাকা গরিবকে দিয়ে দাও। আল্লাহ বলছেন 1000 টাকা হারে 250 টাকা গরিবকে দিয়ে দেন। আল্লাহ বলেছেন 1 লক্ষ টাকা হিসাব করে 2500 টাকা গরিবকে দিয়ে দাও। আল্লাহ বলেছেন 1 কোটি টাকা থেকে হিসাব করে গরিবকে 2.5 লক্ষ টাকা দিয়ে দাও। আল্লাহ বলেছেন আর 100 কোটি টাকা থেকে হিসাব করে 2.5 কোটি টাকা তুমি গরিবকে দিয়ে দাও। তুমি কি দিলা?
শাড়ি আর লুঙ্গি। আচ্ছা বলেন, এই যে বড় লোক ব্যক্তি শাড়ি আর লুঙ্গি দিলেন, যাকাত কি সঠিকভাবে আদায় হয়েছে, না যাকাতের নামে তামাশা করা হয়েছে? জোরা বলেন, কি করা হয়েছে? যাকাতের নামে তার দরকার টাকা, আপনি টাকা না দিয়ে কি দিলেন? বলতে পারেন হুজুর গরিব তো শাড়ি দরকার আছে শাড়ি পরবে, লুঙ্গি দরকার লুঙ্গি পরবে, তার লজ্জাস্থান রাখবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, যারা আমরা গার্মেন্টসে চাকরি করি, কি করি? যদি গার্মেন্টসের মালিক মাস শেষে আপনাকে যে 20,000 টাকা স্যালারি দেয়, যদি মালিক আপনাকে এই 20,000 টাকা স্যালারি না দিয়ে, বাস্তবতা বুঝেন, বিবেককে প্রশ্ন করেন, যদি আপনাকে 20,000 টাকা স্যালারি না দিয়ে আপনার হাতে মাস শেষে আপনার হাতে 30টা লুঙ্গি 30টা শাড়ি ধরাই দেয়, বা 2 বস্তা চাউল ধরাই দেয়, আর কিছু বাজার করে বলে যে 1 মাসের খাবার দিয়ে দিলাম, ঠিক মতো চাকরি করো, আবার মাস শেষ হলে তোমার 30টা লুঙ্গি 30টা শাড়ি 2 বস্তা চাউল, এরপরে আনুষঙ্গিক যা খরচ আছে তোমার সংসারে যা লাগে সব দিয়ে দিব, আপনি এটা মানবেন? কেন মানবেন না? কেন মানবেন না? কথা বুঝেন নাই? আপনি টাকা নিয়ে কি করবেন? আপনি তো বাজারই করবেন, শাড়ি লুঙ্গি কিনবেন, তো মানবেন না কেন? যুক্তি বুঝছেন? বাস্তবতা বুঝছেন? যদি আপনি না মানেন তাহলে যে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সহায় সম্পদের মালিক বানিয়েছে, যে আল্লাহ আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, এগুলো আপনি পরিচালনা করে এই বিবেক খাটিয়ে আপনি আজকে মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, সে আল্লাহর অ্যাকাউন্টে আপনি শতকরা হারে 2.5 টাকা জাকাত দিতে আপনি পারেন না, আপনার বিবেকে কুত্তায় পেশাব করেছে, যার ফলে আপনার বিবেকে বাধে, আপনি গরিবের হক সঠিকভাবে বুঝাই দেন না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই হক কার? হক কার? গরিবের হক। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, শুরুতে বলছিলাম সুদের কারণে ধনী হয় আর গরিব হয়। ওই যে বলছিলাম, ধরেন আমাদের রূপগঞ্জ থেকে যদি মোটামুটি ধরেন আমাদের এই খালপাড়ে 5 লক্ষ টাকা সরকারি ফান্ড থেকে অনুদান আসছে, 5 লক্ষ টাকা, কত টাকা? আমাদের গোলাকান্দালি ইউনিয়নের চেয়ারম্যানের হাতে এটা আসছে। এবার চেয়ারম্যানের কাজ কি? পকেটে ঢুকাই দিবে না গরিবরে বুঝাই দিবে? এটা কিন্তু হয়। এটা কি হয়? এই যে রমজান মাসে সরকারি ফান্ড থেকে খুরমা খেজুর আসে, এটা আপনারা আগে জানতেন? এবার হাসনাত আব্দুল এটা প্রকাশ করে দিছে, 48 বক্স খেজুর আসছে। কত বক্স? প্রত্যেক বক্সে 8 কেজি করে খেজুর। এইবারই জানলাম এই স্বাধীনতার পরে থেকে নিয়ে এই পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে কি পরিমাণ খেজুর বাংলাদেশে আসে, সব এমপি মন্ত্রীরা নিজের ফান্ডে ঢুকাই দেয়, গরিব মিসকিনরে বুঝাই দেয় না। এবার হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে লাইভ ক্লাসের মাধ্যমে। এরপরে কুরবানি আসলে কি পরিমাণ উট আর দুম্বার গোশত বাংলাদেশে আসে, এগুলো সব এতিমখানা মাদ্রাসার হক আর গরিব মিসকিনের হক। একটা এমপি মন্ত্রীও এগুলো গরিব মিসকিনরে বুঝাই দেয়। এগুলো চেয়ারম্যান মেম্বার পর্যন্ত আসে, এরপরে চেয়ারম্যান আর মেম্বার এগুলো আত্মীয়করণের মাধ্যমে নিজেরা ভাগ বাটোয়ারা করে খেয়ে নেয়। এই কথা ঠিক না মিথ্যা কথা বলছি? যখন আমি ছোট্ট সময় মক্তবে পড়তাম তখন দেখতাম, আজ থেকে 30 বছর আগে, তখন দেখতাম যে কুরবানির সময় দুম্বা রুটের গোশত আসতো, প্যাকেট একবারে সিল মারা প্যাকেট করা। এখন এগুলো আসে না আসে, আমরা পাই না, কারণ যাদের হাতে আসে তাদেরই পেট ভরে না, আমরা পাই না। তবে আশা করি এবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার বাবার আদর্শ যদি ধরে রাখেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। কারণ আমরা দীর্ঘ 32 বছর পরে একজন পুরুষ রাষ্ট্র প্রধান বা প্রধানমন্ত্রী পাইছি। আর আল্লাহ বলছেন নারীর মগজের থেকে পুরুষের মাথায় মগজ 20% বেশি। এটা ডাক্তারি সায়েন্সে প্রমাণিত। পুরুষের মাথায় মগজ আছে 60 কিলো, নারীর মাথায় কত কিলো? 20% কমে গেলে 40 কিলো। তাহলে এই যে 40 কিলো মগজ পুরুষের বেশি, এবার রাষ্ট্রীয় ক্ষমতায় পুরুষ আসছে, বলেন বিগত দিন থেকে এবার আমার দেশ ভালো চলবে না খারাপ চলবে? অন্তত তিনি যদি ইসলাম নাও মানেন,
ইসলাম যদি নাও মানেন, আশা করি এই 20% মগজ দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা, উন্নত অবকাঠামো আরো দূরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু অল্প, যাকাতের অনেকগুলো খাত আছে, যাকাতের অনেকগুলো খাত আছে। এবার আসেন, ওই যে কথা বলতেছিলাম, বড় লোক যাকাতের নামে কি দেয়? শাড়ি আর লুঙ্গি। উচিত ছিল কি? টাকা। কি দেওয়া? আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, যদি টাকা না দিয়ে ভিন্ন কিছু দেয়, একটা টাকাও যাকাত আদায় হবে না। আমার এই কথা লাইভ হচ্ছে, এটা ভিডিও হবে, ইউটিউবে যাবে। আমি চ্যালেঞ্জ তামাম পৃথিবীর মুফতিদেরকে, কেউ বলতে পারবে না জায়েজ। আপনি দান সদকা করতে পারেন, যাকাত করতে হবে আপনাকে হিসাব করে। যাকাত কি বিধান? ফরজ বিধান। কি বিধান? মনে রাখবেন, নামাজ যেভাবে ফরজ, নামাজের মাসআলা মাসাইল জানাও কি ফরজ। যাকাত যেভাবে ফরজ, যাকাত হিসাব করে আদায় করাও ফরজ। মাসালা বুঝছেন? কয়েকজন বড় লোক হিসাব করে যাকাত আদায় করে? ওরা দান সদকা করে, মুঠ করে দান করে দেয়, সদকা করে দেয়, কিন্তু বছর শেষে আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। যদি আপনি হিসাব করে যাকাত না দেন, আপনার যাকাত আদায় হবে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ, আপনি 4 রাকাত পড়লেন, হবে? আপনার 2 রাকাতই পড়তে হবে। 1 রাকাত পড়লেন, হবে? আপনার যাকাত যা আসছে তাই দিতে হবে। কম দিবেন, হবে? বেশি দিবেন, হবে। তবে বাকিটা আপনার নফল বা সদকার সব হবে, কিন্তু আল্লাহ বলছেন হিসাব করে দিয়ে, আপনাকে হিসাব করেই দিতে হবে। এরপরে বিভিন্ন মার্কেটে লেখা থাকে, এই দোকানে যাকাত, যাকাতের শাড়ি লুঙ্গি, শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আল্লাহ রে ভাই, এমন শাড়ি আর এমন লুঙ্গি 2-4টা ধোয়া দিলে পরে, চিপ দিয়ে লাড়া দিলে এই শাড়ি কয়েকদিন পরে মশারি হয়ে যায়, ঠিক না? একজন গরিব মানুষ সারাদিন এই শাড়ি আর লুঙ্গি কালেকশন করতে 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 ধরেন 12টা লুঙ্গি 12টা শাড়ি পাইছে। 12টা লুঙ্গি, এটা বাস্তবতা বলতেছি। একজন গরিব মহিলা কালেকশন করতে করতে ধরেন এক জায়গায় শাড়ি লুঙ্গি দিতেছে, ওখানে গিয়ে সিরিয়াল দিছে, ওখান থেকে একটা শাড়ি একটা লুঙ্গি নিল। আরেক জায়গায় গেছে সিরিয়াল দিছে, ওখান থেকে শাড়ি আর লুঙ্গি নিল। আরেক জায়গায় সিরিয়াল, এরকম আমাদের এলাকায় এগুলো হয়, আপনাদের এখানে এগুলো হয় না, সব জায়গায় হয় না। যাক মাশাল্লাহ। তো এই ধরেন সে 12টা লুঙ্গি 12টা শাড়ি পাইল। এখন 12টা লুঙ্গি শাড়িতে সে কি করবে? কি করবে? সে চিন্তা করলো, দিন শেষে যা কালেকশন করছি গাউসিয়া মার্কেটে নিয়ে যাই। যেই দোকানে গেছে, গিয়ে দেখে শাড়ি আর লুঙ্গি এই দোকানেই বিক্রি করে। শাড়ি আর লুঙ্গি সে 200 টাকা হারে বিক্রি করতে চায়। দোকানদার বলে যে না, এটা আমরা 150 টাকা করে বিক্রি করি, তোমার থেকে 200 টাকা আমরা কেন নিব? শাড়ি বিক্রি করি 150 টাকা, লুঙ্গি বিক্রি করি 100 টাকা, তো তোমার থেকে আমরা 200 টাকা কেন নিব? তখন সে বাধ্য হইয়া এই সবগুলো শাড়ি আর লুঙ্গি সমষ্টি হারে 50 থেকে 80 টাকা ধরে বিক্রি করে দেয়। কত টাকায়? ওই যে বললাম গরিব আরো গরিব হয়, এর প্রমাণ পাইছেন? বাড়ি বাড়ি হাত পাইতা শাড়ি আর লুঙ্গি কালেকশন কইরা দিন শেষে এই শাড়ি আর লুঙ্গি কত টাকা বিক্রি করতে হচ্ছে? 50 টাকা ধরে। ভাই, আপনারা কবে বুঝবেন সুদ যে খারাপ? কবে বুঝবেন সুদ খারাপ? যারা ব্যাংক থেকে সুদ নেন, এই ব্যাংকের বাবার টাকা আপনারা দেয় না, বড় লোকের টাকা আপনারা দিতেছে। এর থেকে বড় লোক লাভ নেয়, ব্যাংকও লাভ নেয়। আজ যদি জাকাত থাকতো, ওই যে বললাম আমাদের এই খালপারে কত আসছে? 5 লাখ। কত আসছে? 5 লাখ। এবার গভর্নমেন্টের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব দেখবে এই খালপারে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। খালপারে গরিব আছে কয়জন? সে দেখবে খালপারে একবারে নিতান্তই গরিব আছে 20 জন। কতজন? 20 জন। তো 20 জন করে 5 লাখ টাকা ভাগ করলে কত করে পড়ে? এখানে অঙ্কের ছাত্র নাই? কত করে পড়ে? 25,000 করে পড়ে, তাই না? এবার চেয়ারম্যান সাহেব চিন্তা করলো 25,000 করে দিলে তো এই 25,000 তার কিছুই হবে না। এবার চেয়ারম্যান সাহেব এই 5 লক্ষ টাকাকে এই 20 জনকে দিবে না। দেখেন আল্লাহর কত সুন্দর সিস্টেম। 20 জনকে দিবে না, কি করবে? সেই 5 লক্ষ টাকা 20 জন থেকে 5 জনকে দিবে। কয়জনকে দিবে? সে দেখবে 20 জন থেকে আরো গরিবকে, আরো নিম্ন শ্রেণীরকে, যার ইনকাম নাই, ইনকাম সোর্স নাই, কামের রোজগার নাই, একেবারে অসহায়, 5 জন সিলেক্ট করবে। 5 জনকে 1 লক্ষ করে কত লাখ দিবে? 5 লাখ দিবে। হয়তো একজনকে অটো কিনে দিবে, আরেকজনকে একটা ভ্যানে করে সবজির দোকান বানাই দিবে, আরেকজন গার্মেন্টসের সামনে বসাই দিবে, আরেকজন গাউসিয়া ফুটপাতে আলু পেঁয়াজ রসুনের ব্যবসা ধরাই দিবে, আরেকজনকে একটা ক্ষুদ্র চায়ের দোকান বসাই দিল।
বলবে এই 5 লক্ষ থেকে 1 লাখ করে 5 লাখ তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আগামী 10 বছর কোনো জাকাত দেওয়া হবে না। কত বছর? কত বছর? দেখেন ইসলাম কত সুন্দর। এই 10 বছর তোমাদের জাকাত দেওয়া হবে না, তবে 10 বছর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার শাসকগণ বা যারা নীতি নির্ধারকগণ তোমাদেরকে ফলো করবেন, ঠিকমতো ব্যবসা বাণিজ্য করো কিনা। 10 বছরের ভিতরে দেখা যাবে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা হবে। কি হবে না? 1 লক্ষ কত হবে? 1 লক্ষ থেকে 5 লক্ষ হবে। একটা সময় দেখা যাবে 1 লক্ষ টাকা 10 বছর আগে যে জাকাত নিছিল, এবার সে সরকারি ফান্ডে জাকাত দেওয়ার সামর্থ্য রাখে। এইভাবে যদি 10 বছর টার্গেট নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব এই খাল পার্কে উন্নত করতে চায়, প্রত্যেক বছরে 5 লাখ করে দেয়, বলেন এই খাল পারে কোনো হতদরিদ্র গরিব থাকবে? শিক্ষিত কোনো বেকার থাকবে? থাকবে। মোহতারাম হাজরিন, শুনেন, ইসলাম যখন ক্ষমতায় ছিল, ইসলামের 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন দেখা গেছে যে জাকাত নিবে এরকম লোক খুঁজে পাওয়া যায় নাই। বানাই বলতেছি ঘটনা? ঘটনা কি? ঘটনা হলো একজন ব্যক্তি কিছু স্বর্ণ মুদ্রা একত্রিত করে গাঁটটি করে কাঁধে করে মানুষের বাড়ি 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 মাইল কি মাইল হাঁটতেছে আর ঘুরতেছে, বলতেছে যে ভাই আমার কাছে জাকাতের কিছু অর্থ সম্পদ আছে, কিছু স্বর্ণ মুদ্রা আছে, এরপরে কিছু রৌপ্য অলংকার আছে, কিছু দেনার দিরহাম আছে, তোমাদের লাগবে কিনা বলো। তো যেই বাড়িতে যায় তারাই বলে জানা আমাদের লাগবে না, সামনের বাড়িতে দেখো, ওই গ্রামে যাও, এই গ্রামে কোনো গরিব নাই, ওই গ্রামে যাও। আচ্ছা বলেন, এই বাংলাদেশের কোনো গ্রাম কি আছে এটা বলবে যে এই গ্রামে জাকাত লাগবে না, ওই গ্রামে যাও? আছে? কেন নাই? আমার দেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নাই, এই জন্য আমরা এটা কেউ বলতে পারি না। তো আল্লাহরই বান্দা 3 দিন যাবৎ ঘুরতে 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 ক্লান্ত হয়ে মরুভূমির মাঝখানে ছোট্ট একটা তাঁবু টানাইয়া রেস্টে আছে, বিশ্রামে আছে। প্রচন্ড রৌদ্রের তাপ, খাওয়া নাই দাওয়া নাই, ঘুরতেছে। সে কি গরিব না বড় লোক? বলেন। তার টেনশন, আমি যদি জাকাত না দেই আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, আমি গুনাহগার হব, অতএব আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলেও এই জাকাত আমাকে আদায় করতে হবে। এই টেনশনে তার খাওয়া নাই দাওয়া নাই, সে ফকিরের মতো ঘুরতেছে আর ঘুরতেছে ঘুরতেছে। 3 দিন পরে হঠাৎ তাকায় দেখে দূর থেকে একজন মুসাফির দেখা যায়, সেও বিশাল বড় গাঁটটি মাথায় করে সে আসতেছে। আমরা তো মাথায় নেই, আরব কান্ট্রিতে মাথায় নেয় না, তারা যে কাঁধে নেয়। কোথায় নেয়? গাঁটটি কাঁধে নেয়, হাঁটতেছে। তো সে মনে করছে সে মনে অনেক গরিব, সিরেফারা জামা দেখা যায়, দাড়িতে ধুলাবালি, চুলগুলো এলোমেলো খুশু খুজু দেখা যায়, মনে হয় যে মানে এলোমেলো। তো হয়তো সে গরিব। যখন পাশ দিয়ে যাচ্ছে কয় ভাই একটু এদিকে আসেন। কয় কি? দেখলে আপনাকে মনে হচ্ছে আপনি অনাহারি, কয়েকদিন যাবৎ পানি পান করেন না, খাবার নাই দাবার নাই, হতদরিদ্র মুসাফির মানুষ আপনি। তো ভাই টেনশনের কোনো কারণ নাই, আমার কাছে কিছু জাকাতের ফান্ডের কিছু সোনা রূপা বা দিনার দিরহাম আছে, যে আপনি এগুলো নেন, আমি অন্তত বাঁচতে পারি, আপনি এগুলো নিয়ে আমাকে মুক্তি দেন। তখন ওই আল্লাহর বান্দা বলে, বিয়া আহম্মক তুমি আবার গরিব ভাবছো? তুমি আসতে ঘুরতেছো কয়দিন ধরে? 3 দিন ধরে। আমি 7 দিন যাবৎ ঘুরতেছি, গোটা আরবে কোনো গরিব মিসকিন খুঁজে পাই না জাকাত দিব, জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নেই। সুবহানাল্লাহ কইতেন না? তুমি ঘুরতেছো 3 দিন ধরে, আমি ঘুরতেছি কতদিন ধরে, কোনো গরিব মিসকিন পাই না। আচ্ছা এটা কেন হয়েছে? রাষ্ট্রে ইসলাম শাসন ব্যবস্থা থাকার উপর। আজকে আমাদের সমাজে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, যার ফলে সুদ দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়তেছে, ধনী আরো আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আর এদেশের মেহনতি গরিব কৃষক মজদুর আম জনতা দিন দিন ফকির মিসকিন হয়ে যাচ্ছে। এই খোঁজখবর আমরা রাখি। আসুন আমরা সমস্ত ব্যাংককে বয়কট করি। কি করব? বয়কট মানে এই না তার কাছে টাকা রাখবো না, টাকা রাখবো, ইসলামিক ডিপিএস করব। কোনো ব্যাংক থেকে আমরা ঋণ নিব না, লোন তুলব না, এই প্রতিজ্ঞা করতে পারবেন? আপনি 5টা বছর কষ্ট করেন, ইনশাআল্লাহ দেখবেন 5 বছর পরে আপনার জীবন সোনালী জীবন হবে। আপনি তো এখন জড়াই পড়ছেন, চাইলেই বাঁচতে পারবেন না। আপনি আস্তে 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 বাঁচেন না রে ভাই, আপনি একটু একটু করে বাঁচার চেষ্টা করেন। আপনি 5 বছরের টার্গেট নেন, দেখবেন এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে।
এই ব্যাংকগুলো আপনারা আমার থেকে টাকা নিয়ে গরিবের রক্তচোষা টাকা তারা নিয়ে বড়লোক হয়, তারা সমাজে ব্যবসা করে, তারা বড়লোককে বড়লোক বানায়, আর এই দেশের গরিব মেহনতি মানুষকে তারা আস্তে 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 মাটির সাথে মিশাই দেয়। আজকের বয়ান যদি বুঝে থাকেন আশা করি তওবা করবেন, আমি নিজেও তওবা করব, আপনারাও তওবা করে, সবার তওবা করা উচিত। আমরা কারো থেকে সুদের উপর ভিত্তি করে ঋণ নিব না, লোন তুলব না, ইনশাল্লাহ পারবেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাই যাকাতের অনেক মাসআলা ছিল, সব তো আর আজকের এই ক্ষুদ্র সময়ে বলা সম্ভব না। যাদের মাসআলা জানা দরকার, আমাদের মাদ্রাসা আছে, ইনশাল্লাহ নেক্সট টাইমে আসবেন। হুজুর কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে, আমার ঘরে এই পরিমাণ সোনা আছে, রূপা আছে, আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার স্থাবর অস্থাবর সম্পদ আছে, আমার দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, গাড়ি বাড়ি যা আছে, হুজুর কিভাবে যাকাত দিব, ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা করবেন, পরবর্তী সময়ে আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। জি, যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।